আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতির বাইরে কিছুই না। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদেরকে জানিয়েছেন 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত বিএনপি সদস্য সংগ্রহ করবে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও সদস্য হিসেবে তারা নিতে কুণ্ঠা করবে না যদি তারা পরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ডের হয়। তাহলে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রাজনীতি। এখন বিএনপিকে শক্তি সঞ্চয় করতে হবে। সমাজের যারা যারা শক্তিশালী মানুষ, যারা যারা সংগঠিত মানুষ, তাদেরকে তাদের দলে নিয়ে আসতে হবে। যদি তারা এই কাজটা করতে না পারে তাহলে তাদের পরবর্তী যেই ধাপ ক্ষমতায় যাওয়ার, সেখানে তারা টিকে থাকতে পারবে না। এবং আওয়ামী লীগেরও যারা শক্তিশালী মানুষ, যারা সবসময় গাছের আগারটাও খায় তলারটাও খায়, তারা এখন ঠিক মতোই কী করবে, বিএনপি বা তারা যেখানে দেখতে পাবে যে সেখানে তাদের কিছু পাওয়ার আছে, তারা সেখানে ঠিক মতোই জয়েন করে ফেলবে এবং নির্বাচনে মনোনয়ন পাবে। 17 বছর বিএনপির হয়ে যারা ফাইট করেছে রাস্তাঘাটে, হাঁটে, মাঠে, জুলাইতে, অগস্টে, অনলাইনে, অফলাইনে, তাদের আর কোনো রকমের কোথাও বেইল থাকবে না। কেন দিন শেষে সব কিছু হচ্ছে মেরে মোড়ে কেটে কুটে কে টিকে থাকতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি জঙ্গল কান্ট্রি, জঙ্গল রুল, সেভাবেই সব কিছু চলছে। আপনাদের মনে আছে জুলাইতে যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন ছিল, সেখানে মেধার একটা ব্যাপার ছিল, সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা পরে কি দেখতে পেয়েছি? আমরা পরে দেখতে পেয়েছি ছাত্র রাজনীতি বরং বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে। ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে। ছাত্ররা এখন অনেকগুলো, শুক্রবারে মনে হয় তারা একটা রাজনৈতিক দল আসবে। সুতরাং দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতি এখন, ছাত্ররা আর স্কুল কলেজে যায় না, পড়াশোনা করে না, তারা এখন সবাই তদবির বাণিজ্যে আছে, তারা এখন মন্ত্রী এমপি হয়ে গেছে, তারা এখন উপদেষ্টা হয়ে গেছে, তারা এখন দলের প্রধান, তারা এখন বাংলাদেশের পথে খাতে প্রান্তরে যা কিছু আছে সব কিছু তাদের ইশারা ছাড়া কোনো কিছু নড়ে না। সুতরাং এটাও রাজনীতি এবং এই রাজনীতিতে তাদেরকে কে নিয়ে এসেছে? ছাত্রদের একটি ইচ্ছে ছিল, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন যে তোমরা যদি না আসো তোমাদের সাফল্যগুলো অন্যরা ভাগ করে নেবে, লুট করে নেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বড় একটা রাজনীতি খেলেছেন। তিনি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছেন। তার একটা রাজনৈতিক দল ছিল, তিনি দেখেছেন যে সেখানে রাজনীতি করা খুব কষ্টকর, টিকে থাকা কষ্টকর, সেই জন্য তিনি সেই পথ থেকে বের হয়ে এসেছিলেন। কিন্তু এখন তিনি এক ঢিলে 3 পাখি মেরেছেন। সরকারের প্রধান, নতুন একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেখানে তিনি অভিভাবক, তিনি যে কোনো সময় রাজনীতি করতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, নির্বাচন কবে দিবেন না দিবেন সব তিনি তার রাজনৈতিক দলদেরকে দিয়ে বাংলাদেশের সমাজে প্রচার করছেন। রাজনীতি আমরা দেখি যে প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ঢাকা সিটি কর্পোরেশনে যে সমস্ত ওয়ার্ড কাউন্সিলর তাদেরকে তিনি বলেছিল যে ক্ষমা চেয়ে আমাদের রাজনীতিতে আপনারা অংশী হতে পারেন, আমাদের দলে যোগ দিতে পারেন। সুতরাং বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগকে টানার চেষ্টা করেছিল। স্বাভাবিক, রাজনীতি করতে হলে শক্তি সঞ্চয় করতে হবে। শক্তিশালী যারা তাদেরকে দলে নিয়ে আসতে হবে, মাসেল পাওয়ার লাগবে, টাকা পয়সার পাওয়ার লাগবে। সেজন্য আমরা দেখতে পাই চারিদিকে এত হু করে চাঁদা বাণিজ্য, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, বইপত্র ছাপানোর যে বাণিজ্য, সেই বাণিজ্যগুলো চলতেছে। সুতরাং এনসিপির প্রেস ক্লাবে যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোর পর্যায়ক্রম আমরা দেখতে পেয়েছি। সার্জিসের মোটরগাড়ি শোভাযাত্রা, হান্নানের বিশাল অফিসের নানা রকমের কার্যকরবার। আর অন্যদিকে আমরা দেখতে পেয়েছি বিএনপিকে ছাত্র দল যখন তাদের কর্মী সংগ্রহ করছিল কুয়েটে, তখন ছাত্র শিবির বা বৈষম্য বিরোধীরা তাদেরকে কি করেছিল, উত্ত্যক্ত করেছিল এবং সেখানে একটা মারামারি হয়েছিল। কুয়েটের কার্যক্রমগুলো আমাদের সবার মনে আছে। সুতরাং দেখতে পাচ্ছি রাজনীতি
বিএনপি কী করেছে, তাদের কর্মী সংগ্রহ কিন্তু থামিয়ে দেয়নি। তারা জানে যে তাদের টিকে থাকতে হলে তাদের শক্তি সঞ্চয় করতে হবে, তাদের নানা জায়গাতে যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। এখন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে এই যে নতুন যেই বার্তা দিলেন যে বিএনপিতে আওয়ামী লীগের লোকজন ইনক্লুড হতে পারবে যদি তারা ক্লিন ইমেজ ধারণ করে, এটা হচ্ছে বিএনপির শক্তি। আমরা অনেক দিন ধরে বলে আসছি বিএনপিকে টিকে থাকতে হলে বিএনপির পথে পাথে প্রান্তরে ইউনিয়নে ওয়ার্ডে তাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ যা যা কিছু করেছে সব কিছু শক্তিশালী করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে কোনো রকমের গুণগত পরিবর্তন আসেনি, আসবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা এসে তিনি যেভাবে আমার কথা শুনতে হবে দিয়ে শুরু করেছেন, পরিবর্তন আসেনি, আসবে না। তিনি যেভাবে এক কলমের খোঁচায় 666 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন, পরিবর্তন আসেনি, আসবে না। তিনি যেভাবে ভাই ব্রাদার কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছেন যেখানে মেধা যোগ্যতা নাই, নূরজাহান বেগম আছে, লামিয়া ইসলাম আছে, ফারুকি আছে, সেখানে পরিবর্তন আসেনি, আসবে না। এখন নির্বাচনটা কবে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কবে রাস্তায় সক্রিয় হয়, সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। আমরা 7 মাস আগেই বলেছিলাম যে এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে দেখা যাবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত যারা আছে সবাই হয়তোবা এরশাদ বিরুদ্ধে যেরকম একটা আন্দোলন হয়েছিল সেরকম একটা আন্দোলন করতেও পারে। দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস বোয়াল মাছ এবং কচ্ছপ, তিনি কতটা কচ্ছপের মতো এইবার আবার কামড়ে ধরে থাকতে পারেন। আমি বলেছিলাম গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যানের চেয়ারটা আছে তিনি কচ্ছপের মতো কামড়ে ধরে আছেন, এখনও তিনি তার পুতুলরা সেটা চালাচ্ছে, তিনি তার নেতৃত্বে আছেন। আমি বলেছিলাম বোয়াল মাছ তিনি একবার হাঁ করলে সব কিছু খেয়ে ফেলেন, এখন তিনি হাঁ করেছেন বাংলাদেশকে খেয়ে ফেলবেন। এখন বাংলাদেশ কি তার ক্ষুধাকে নিবৃত্ত করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আমরা একটা ব্যানারে কথা বলি যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কিছু উঠে আসে, যেখানে বাংলাদেশ নিয়ে কথা বলি, আমার কথা বলি, আপনার কথা বলি, আমাদের কথা বলি। আমরা বিএনপি 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আমরা বাংলাদেশের জন্য কথা বলি, বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমরা ত্যাগ স্বীকার করেছি। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন, কারণ আমরা আপনাদের কথা বলি, আমরা আমাদের কথা বলি, আমাদের কথা মানে আপনাদের কথা, আপনাদের কথা মানে আমাদের কথা, সুতরাং আমাদের অংশী হতেই পারেন।